দেখো, দেখে বুঝতেই পারছো বাইরে আছি এই যে। তো অ্যাজ ইউজুয়াল স্যাটারডে মাম্মা আমার পাপার ড্রয়িং ক্লাস থাকে, তো ওদেরকে নিয়ে চলে এসেছি। তো ওদেরকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে যেখানে আমরা বসি সেখানে চলে এসেছি ভিআইপি ক্লক টাওয়ারের একটু আগে, যেখানটা আমাদের কার্নিভেল হয়। তো সেখানটা একটা পার্ক, খুব সুন্দর পার্ক আছে, তো সেখানে বসে আছি। আর ওয়েদারটা আজকে খুব সুন্দর, মানে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা একদম নর্মাল, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ হাওয়া আছে, ভালো লাগছে বসে। এই যে বোন বসে আছে, আর ছোটো বোন আসছে, ও মাকে নিয়ে আই হসপিটাল গেছিলো, তো মায়ের ওই চোখের ট্রিটমেন্ট হচ্ছে। আজকে একটা ইঞ্জেকশান দেওয়া হলো, কালকে আরেকটা দেওয়া হবে, তার 10 দিন বাদে। তো এই আমাদের ভিআইপির এখানে যে আই হসপিটালটা হয়েছে, যেটা বিগ বাজার ছিল, তো এজিএস মনে হয় না, এজিএস আই হসপিটাল। তো ও আসছে খাওয়া দাওয়া করে, তো আমরা আগে চলে এসেছি, যেহেতু আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। তো যাই হোক, বেশি বকবক করবো না, চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। তো দেখো আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার। এই সাইডটা আমাদের কার্নিভেল হয়, আর দেখো দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারটা, এই দেখো দেখা যাচ্ছে এখান থেকে। আর এইখানেই ফুটব্রিজটা বন্ধ হয়ে গেছে। তো আজকে ইচ্ছা আছে একটু সল্টলেকের দিকে যাব, তো বোন না আসলে হচ্ছে না, কেননা ওরই ইচ্ছা যে একটু সল্টলেকের দিকে ঘুরবে। কারণ সল্টলেকের দিকে জায়গাটা ভালোও লাগে, কেননা খুব নিরিবিলি আর খুব মানে অনেক গাছপালা আছে, আর রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগে, ওই জন্য যাবো। যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। ছোটো বোন নিজে মাকে নিয়ে গেছিলো বললাম এজিএস হসপিটালে। তো এজিএস ওটা আমার ভুলিয়ে যায়, যাই হোক, তো চলে এসছে। এবার দেখছি 4:30 তো বেজে গেছে, দেখছি একটু গেলে সল্টলেকের দিকে যাই, গেলে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো সল্টলেকের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি তখন যাচ্ছি বলে প্ল্যান করলাম, ঠিক আছে। তো যাচ্ছি পুরো একদম মেন রোড হয়ে, মানে ইলেকট্রনিক যে সার্ভিস রোডটা আছে, সার্ভিস রোডের ওখান থেকে যাচ্ছি। তো মাম্মাম পাপাদের এখানে কম্পিটিশন হয়েছিল, আর কার্নিভেলটা ঠিক এখানেই হয়। তো চলো সল্টলেকে গিয়ে তোমাদের সাথে, সল্টলেকে না ফুটব্রিজেও তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো একদম ক্লক টাওয়ারের কাছে চলে এসেছি, এখানে আসি আর সবসময় ছবি তুলি, এত ভালো লাগে। দেখো আমাদের সাবের ওপরটা, এখানটা অনেক ভিডিও রিলস আমরা করেছি, আর অনেকে করতেও আসে। আর এখন যাচ্ছি ফুটব্রিজের। পাড়া থেকেই তো আসে, পাড়া থেকে দূর থেকেও অনেকে আসে। এই যে দেখিয়ে দিই তোমাদের। তো আর এই যে এখন সল্টলেকের ফুটব্রিজের দিকে যাচ্ছি। আর ফোনটা ঢুকে দেখো, হ্যাঁ ফুটব্রিজের ওপরে, ফুটব্রিজেও আমাদের এখানে ফুটব্রিজেও অনেকে রিলস বানাতে আসে। আমরা ফুটব্রিজে আসবো আর সেলফি তুলবো না, ক্লক টাওয়ার নিয়ে এদিক ওই দিক নিয়ে একটু ঢং ঢং করে ছবি তুলে নিলাম। এখন যাচ্ছি সল্টলেকের দিকে, চলো আমাদের সাথে চলো। এই দেখ দেখ ওইখানটা, ফুটব্রিজ থেকে নামছি, আর এইখানে বহু বছর এখান থেকে, মানে এখানে ফুলটা বসে, আমরা এর প্রচুরবার কিনেছি ভ্যালেন্টাইন ডে, রোজ ডেতে। এখানে খাচ্ছি ঘটি গরম, এই যে দাদা বানাচ্ছে। ফলটা তোমাদের দেখাই, ফলটা আমরা খুব খেতাম ছোটোবেলায়, কিন্তু ফুটব্রিজের এখানে হয়, কিন্তু অনেক দূরে দূরে, কাছে নেই। এইদিকে আর এইদিকে দেখো খাল, আর মিডিল দিয়ে রাস্তা, এটা বহু পুরনো ফুটব্রিজ, খুব ভালোও লাগে এই দিকটা। ওইদিকে তো এখন সল্টলেক যাওয়ার জন্য একটা রাস্তা করেছে। কি এখানে একটা ফুটব্রিজের নিচে মন্দির আছে, কালী মায়ের মন্দির, এদিকে চলে যাচ্ছি আমরা। সল্টলেকে এলে আমি বাড়ি দেখি, কি দারুণ দারুণ, একদম স্টার্ট হলো এই যে। দেখো রাস্তাটা কি দারুণ লাগে। আর ঠিক এইখানটাতে এই দেখো গাছটা দেখতে পাচ্ছ, এইখানটাতে আমরা ছবি তুলেছিলাম বেশ কয়েক মাস আগে। আর এদিকে চলে যাচ্ছে 4 নম্বর ট্যাঙ্কি, সিটি সেন্টার, এদিকে চলে যাচ্ছে। চল এদিকে।
আমরা ঘটি গরম খাচ্ছি, কিন্তু এত মশলা দিয়ে দিয়েছে ভেতরে, ভাল লাগছে না। আর এই বাড়িটা দেখুন ডিজাইন, মানে আসলে বাড়ি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। ওরা এত সুন্দর। এই দেখ এখানেও একটা আছে গাছটা। কি গাছ? ওই গাছ, ওই গাছ হয়নি একটা। দেখো রাস্তাগুলো দেখো, জাস্ট মানে মন শান্তি লাগে। সব থেকে পরিষ্কার রাস্তা আমাদের পাড়ায়। যাই হোক দেখো এদিকে যত এগিয়ে যাব দারুণ দারুণ বাড়ি, বলছে ফুল এখানে প্রচুর আছে এই গাছ। চলো একটু ঘুরে রিলস ফিলস বানিয়ে নিই। শর্ট লেকে আসবো, আর রিলস বানাবো না তা তো হয় না। তো চলো। এই ওই দেখো এইখানটায় একটা টাইমে আমরা রিলস করেছিলাম, বেশ 1 বছর আগে এখানটা। এখন এখানে কাজ চলছে। ওই দেখ ওইদিকে ডালটা দেখ। তো এই মাঠটাতে অনেক যখন কলেজে পড়তাম তখন আসতাম। মাঠটা তখন এত সুন্দর ছিল না, দেখো খুব সুন্দর করে দিয়েছে মাঠটা। এই দেখো শর্ট লেকের 31 নম্বর ওয়ার্ড এটা। হ্যাঁ জাস্ট বাড়িটা দেখো ছোট্টর মধ্যে, হ্যাঁ মানে জাস্ট ডিজাইনটা দেখো। টেনে দিল। হ্যাঁ আমি শর্ট লেকে আসলে আমরা খালি বাড়িই দেখি। যদি করে দেখো দোকান আমাদের করে দিলে আমার একটু সুন্দর দারুণ দারুণ ব্যালকনিটা, এটাও ভালো লাগছে। দেখো কত সজনে গাছ, সজনে হয়েছে। মোটামুটি প্রতিটা বাড়ির নিচে ক্যাফে, আর এই যে দেখো এখানে একটা অ্যাডভান্স স্পা পার্লার। আর এটা হলো 4 নম্বর ট্যাঙ্কি। আমরা এদিক দিয়ে এসেছি, প্রতিবার ওদিক দিয়ে আসি, এবার এদিক দিয়ে এলাম। আর সোজা চলে গেলে ওই স্ট্যাচুটার সোজা চলে গেলে সিটি সেন্টার। আর এদিকে বাঁ দিকে সেন্ট্রাল পার্ক, ডান দিকে সিটি সেন্টার। 48 চলো এদিক থেকে আবার চলে যাই। তো আর তোমাদের রাস্তার ব্লগ দেখাচ্ছি না, একদম ডাইরেক্ট বাড়ি গিয়ে মাম্মা পাপাকে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। গাছ মানে ঘাসগুলোকে কাটিং করে করে লেখা সল্টি, ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগছে। আমরা চলে এসেছি মাম্মা পাপাকে নিতে ড্রয়িং ক্লাসে। তো অলরেডি 5:30 বেজে গেছে। তো চলো দেখাই তোমাদের। তো চলে এসেছি ড্রয়িং ক্লাসের সামনে, দেখি ওদের হয়েছে নাকি। হয়ে গেছে, বসে আছে। হয়নি সানা? আর পাপা বেরিয়ে গেছে। মামাম মামাম হাই করে দাও। হাই, তোমরা যে কি ড্রয়িং করেছো বলে দাও তো। আমি করেছি পেঙ্গুইন, আমি নিয়েছি হোমওয়ার্ক একটা মানুষ হাত শেখছে, ফিগার ড্রয়িং। আর তুমি কি করেছো আজকে? আমি মানুষ করেছি, ওটা আমি আজকে ফিগারে গেছে। তাই আমি পেরেছি। মানে আমার মতো ওরকম আর তোমাকে হোমওয়ার্ক কি দিয়েছে? ওটাই দিয়েছে পরের শনিবার কালার বিক্রি করেছে। এক্সাম করতে হবে। ঠিক আছে চলো। ইয়ে হবে আমাদের চাউমিন, সেই জন্য এখানে ডিম নেওয়া হচ্ছে। এই যে ফায়ার ব্রিগেডের স্টেশন, পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন। তো এখানটা আগে ছিল, এটা কি ছিল যেন আগে? হোটেল ছিল, এখনো আছে এদিকটা হোটেল। এই জায়গাটা সুন্দর হয়ে গেছে এটা করে। হ্যাঁ বাজার টাজার ঢোকা যেত এদিক দিয়ে, সব দিক দিয়ে ঢোকা যায়। ইলেকট্রন বাজার এখান থেকেও ঢোকা যেত। তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে ওদের সাথে। এখন হোমওয়ার্ক করছে বসে, দেখো সিনাইটা আঁকছে। বাদে এলাম, দেখো এখানে মাম্মাম খেলছে, পাপা খেলছে, মা এখানে ঘুমাচ্ছে। মায়ের চোখে বলছিলাম ইঞ্জেকশন দিয়েছে, আজকে চোখ নেই। আর এদিকে দিদা বসে আছে, এদিকেও ফোন ঘাটছে। আর চলো রান্নাঘরের দিকে যাই। আর বোন বানাচ্ছে এখন চাউমিন। এরকম সবজি ফ্রাই করছে, ডিম ফ্রাই হয়ে গেছে, এদিকে চাউমিনটা বয়েল হয়ে গেছে। তো চলো একবারে কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে আবার শেয়ার করছি। আমাদের চাউমিন রেডি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখো টেস্টি হবে খেতে, তো দেখে বোঝাই যাচ্ছে। এর ওপরে বোন গোলমরিচ দিয়ে নামিয়ে দেবে, গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দেবে। এই যে আরও টেস্টি হয় এটা খেতে, তোমরা ট্রাই করে দেখো যারা খাওনি। যে যেমন তোমরা চাউমিন করে তারপরে ওর ওপরে একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেবে, মিক্স করে নামিয়ে নেবে, দিয়ে খাবে, খুব টেস্টি লাগে খেতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি।
নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে কোনো নতুন কিছু নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।